সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে চারাগাছ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। জহিরুল ইসলাম সিরাজের প্রতিবেদনে বিস্তারিত। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি বাস্তবায়নে জামপুর ইউনিয়নে মহাজমপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহসভাপতি এবং আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আল মুজাহিদ মল্লিক। এ সময় বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেই নির্দেশনা যে বাস্তবায়নের জন্য আমাদের এমপি মহোদয় সোনারগাঁ থানায় যে উদ্যোগ নিয়েছে, হয়তো আপনারা জানেন উনি প্রধান অতিথি হিসাবে আজকে সোনারগাঁ স্টেডিয়ামে একটি বড় বিশাল বড় আয়োজন করেছেন। ওখানে আমাদেরও বলা ছিল, কিন্তু আমাদের সোনারগাঁ থানায় অনেকগুলো 10টি ইউনিয়ন একটি পৌরসভা মিলিতভাবে হইলে ওই স্টেডিয়ামে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই আমাদের গত মিটিংয়ে আলোচনার সাপেক্ষে প্রতিটি ইউনিয়নেই এরকম অনুষ্ঠান হচ্ছে, কর্মসূচি বিক্ষোভের কর্মসূচি অনুষ্ঠান হচ্ছে। সুতরাং আমরা চাই প্রতিটি এলাকায় একটি করে একটি মানুষ যদি একটি গাছ রোপণ করে, তাহলে যদি আমাদের 18 কোটি মানুষের বেশি হয়ে থাকে, আমরা 18 কোটি গাছ যদি এই বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, তাহলে এই বাংলাদেশ সোনালী রূপান্তরিত হয়ে যাবে, যেটা সবুজে গ্রাও বাংলাদেশে রূপান্তরিত হবে। আমি চাই এটা বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি মানুষই উনি যে ভালো উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের পাশাপাশি আমরা প্রতিটি লোকই একটি করে গাছ রোপণ করবো। কমলমতি ছাত্রদেরকে হয়তো আমরা এই স্টুডেন্ট দিচ্ছি, এছাড়াও আমরা যারা ব্যক্তিগতভাবে আছি তারাও একটি করে গাছ আমরা এই 1 বছরে দুইবার 2টি গাছ রোপণ করবো। তাহলে আমরা 25 বছরে 25 কোটি গাছের মধ্যে রোপণ করতে পারবো, যেটা আমাদের তারেক রহমানের বাস্তবায়ন, আমাদের নির্দেশনা বাস্তবায়ন হবে। সুতরাং আমি একটি কথা বলবো আমার জামপুরবাসীকে এবং আমার যে শিক্ষকবৃন্দ যারা ছাত্রছাত্রী আছে সবাইকে বলবো যে বৃক্ষের বিকল্প কোনো কিছুই নাই, বৃক্ষরোপণ করলেই অক্সিজেন প্রকৃত পাওয়া যায়। আমি আরেকটি কথা বলবো যে আমাদের জামপুরে একটি সুন্দর ইউনিয়ন, এই ইউনিয়নে হয়তো আপনারা জানেন অনেক, এটা আমি মুখের সাথে আলাপ করছি কয়েকটি বিষয়। আপনার শিক্ষকবৃন্দ আছেন যারা অত্র এলাকায় নেশার যে জিনিসটার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ওটা বাস্তবায়নের নিষ্পত্তি করার জন্য এবং আমরা পদক্ষেপ নিব এবং নিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং একটু সহযোগিতা করবেন। আমি চাই আলোচনা মানন ভাই যে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন, এই কমলমতি মানুষের পাঠানোর জন্য। সুতরাং এর কোনো বিকল্প নাই।